শৃঙ্খলাবদ্ধ হতে হবে। প্লিজ যারা স্টেজে দায়িত্ব নেওয়া হয় না তারা স্টেজ থেকে নেমে যান। যাদেরকে স্টেজে দায়িত্ব নেওয়া হয় নাই স্টেজ থেকে নেমে যান। আগে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। সংগ্রামে উপস্থিতি, আমরা একটু দয়া করে আমরা একটু সহযোগিতা করে আমরা সম্মানীয় অতিথিকে আমরা স্টেজে ডেকে নেব। আর যাদেরকে আমরা স্টেজে অতিথিকে ডেকে নেব আর এখানে ছাত্রছাত্রীদের দায়িত্বে যারা আছে তাদের বাইরে দয়া করে আমরা সবাই স্টেজ থেকে নেমে যাব। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের উত্তরের অন্যতম সংগঠক জনাব ফজলে রবি চৌধুরী। জনাব ফজলে রবি চৌধুরী এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি বিশ্বতলার প্রথম শহীদ আশিক সহ জুলাই পুত্র যত শহীদ হয়েছেন সকলের প্রতি। আপনারা সবাই ভালো আছেন? আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আসলে আমাদের বাঙালি, আমরা যে বাঙালি জাতি, আমরা শুধু হুজুর খাই, বারবার শুধু হুজুর খাই। এই যে আমাদের স্বাধীনতার 15 বছর বয়স, এই 15 বছরে আমরা 3 থেকে 4বার ভোট পেয়েছি। আপনারা দেখেছেন আমরা স্বাধীনতা 71 স্বাধীন হয়েছে দেশ, সেখানে অনেক 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে। সেই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি নাই। 1972 থেকে 1975 সাল পর্যন্ত মুজিব বাদশাহকে আইন করেছিল বাংলাদেশে। সেই বাদশাহকে আমরা মুক্তি পেয়েছিলাম। আমরা মুক্তি পেয়েছিলাম সালে সেই আশ্বাস সে আমাদের কুক্ষিগত করে গেছিল পুরো বাংলাদেশকে। স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই স্বৈরাচারী আমরা মুক্তি হয়েছিলাম 90 সালে। তারপর আবার আমরা সেই ফুটে ধরে রাখতে পারি। তারপরে ওখানে শাপলা যে গণহত্যা শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা 13 সালে শাপলার বিশাল বড় গণহত্যা চালিয়েছিল। হাজারের অধিক শহীদ হয়েছিল আমাদের ওনারা। তার মাধ্যমে আমরা সেই স্বৈরাচারীকে হারাতে পারি। সর্বশেষ 2024 সালে ছাত্রজগৎ 1400 ছাত্রদের রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে হাজার ছাত্রজগৎ আহতের বিনিময়ে আমরা সেই বিপ্লব কায়েম করেছি। এই বিপ্লব আমাদের তোমার মিলে চাই না। তবে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা এই বিপ্লবকে জয় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বিপ্লবকে আমরা হাত তুলে দেবো না। এই সবাই সাথে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে নতুন করে কোনো স্বাধীনতা তৈরি করতে পারি না। আমাদের চেয়ারের বিরুদ্ধে চেয়ারে আমরা একসাথে দরকার হলে আমরা বিপ্লব আনবো। নতুন করে কোনো স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণ আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরেকটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন জাতীয় যুব শক্তি চট্টগ্রাম আসসালামু আলাইকুম। আমরা আমাদের পেয়েছি। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি আমাদের যে 17 বছর আছে আমাদের অধিকারের লড়াই যে আন্দোলন সেই আন্দোলনে আমরা বারবার ব্যর্থ হয়েছি। আমরা দেখেছি এই দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল, যেই শূন্যতার কারণে আমাদের পক্ষে কথা বলার কোনো ছিল না, কোনো সংগঠন ছিল না। সেই জায়গা থেকে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি আমাদের যে আশা আমরা প্রত্যাশা করি।
জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান রাজের মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক যারা টিপু সুলতান ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। বীর নায়ক আমাদের মহান উপদেশ নেতৃত্বদানকারী রাহেল ইসলাম এবং আমাদের রাষ্ট্রপতির উপনয় হাসনাত আব্দুল্লাহ ইসলাম সহ সবাইকে কিন্তু বাংলাদেশ হয়ে তুলতে আমরা দেখে এসেছি সে 1971 সালে